আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার অশেষ নিয়ামত দ্বারা। অনেকদিন যাবত আমাদের এলাকায় কারেন্টে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতেছে, যার কারণে আমাদের খামারে যে গরুগুলি আছে ওদেরকে ঠিকমতো গোসল করানো এবং খাবার পানি দেওয়া নিয়ে আমরা আসলে একটা সংকটময় মুহূর্ত পার করতেছিলাম কিছুদিন যাবত ধরে। কারণ আমাদের এলাকায় কিছুদিন আগে ২-৩ দিন আগে ঝড় হয়েছিল, যার কারণে অনেক গাছপালা ভাঙছে এবং কারেন্টের খাম্বাও ভাঙছে, খুঁটিও ভাঙছে। একদিন আমরা কারেন্ট পাই নাই, আমাদের এখানে 3 ফেজ লাইন 2 ফেজের লাইন পাইছিলাম, আর একটা ফেজের লাইন আমরা এখন পর্যন্ত পাই নাই। তো যখন কারেন্ট না থাকে এবং যখন পানি না থাকে তখন আমাদের খামারের কাজ তো আর বসাই রাখা যায় না। আমাদের খামারে সবসময় গরু থাকে, যে তাদেরকে গোসল করানো, খাওয়ানো এবং ঘর পরিষ্কার রাখতে অবশ্যই পানির দরকার, আর এই পানির সাপ্লাই দিতে হলে অবশ্যই কারেন্টের দরকার হয়। তো যখন এই কারেন্ট না থাকে তখন আমরা আসলে একটা মুসিবতের মধ্যে পড়ে যাই। যখন কারেন্ট থাকে তখন আলহামদুলিল্লাহ আমাদের কাজ খুব দ্রুত শেষ হয়ে যায়, কারেন্ট না থাকে অনেক বড় প্রবলেম ফেস করতে হয়। তো বিগত কয়েকদিন আগে ঝড় হওয়ার কারণে আমাদের এখানে লাইনের একটা বিচ্ছিন্ন ঘটে, যার কারণে আমরা এখান থেকে বিদ্যুৎ পাই না। পরবর্তীতে আমরা একদিন গরু গোসল করাইতে পারি নাই। এরপর থেকে আমরা প্ল্যান করি যে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমাদের লস প্রজেক্ট। তো আমাদের একটা কোম্পানি আছে পরিচিত, এরা আসলে সোলার এবং এই জেনারেটরগুলি সাবমিট করে থাকে। এটা আমার, ওর বাসা বরিশালে, ওর অফিস আছে বরিশালে। তো ওর সাথে আমরা কথা বললাম, ওরে আমরা ডাকলাম, ডাকার পরে দেখাইলাম যে দেখ বন্ধু, আমাদের এইখানে এই এই প্রজেক্ট আমরা করছি, এখানে এতগুলি মোটর আছে, তো এগুলি চালানোর জন্য আমরা সোলার প্যানেল বসাইতে চাইছিলাম ফার্স্ট টাইম। তো আমাদেরকে বুদ্ধি দিল যে সোলার প্যানেল বসাইতে গেলে আসলে অনেক টাকা খরচ হয়, যেটা হাইব্রিড সিস্টেমের একটা আপডেট ভার্সনের সোলার প্যানেল আছে, এইটা দিয়া 3.5 কিলো ওয়াট, মানে 3600 ওয়াটের মতো আমরা ইউজ করতে পারবো, এরকম একটা প্ল্যান আমাদেরকে বললো। তো ওইটার আমরা প্রাইস জানতে চাইলাম, ওইটা দেখে আমরা আসলে সন্তুষ্ট হয়েছিলাম যে আমাদের সবকিছুই চলবে এরকম সিস্টেমে চলবে, যে দিনের বেলায় আমাদের যা কিছুই চলুক না কেন, আমাদের যত মোটর চলুক না কেন, ওইখানে আমাদের কোনো বিলই নাকি আসবে না। সম্পূর্ণ ওই সূর্য থেকে যে রশ্মির মাধ্যমে যে বিদ্যুৎটা উৎপন্ন করা হবে, সেই বিদ্যুতের মাধ্যমে আমাদের সব সিস্টেম চলবে। তো আমরা যখন এটার প্রাইস সম্পর্কে জানতেছিলাম বা দাম সম্পর্কে জানতেছিলাম, তখন একটা আকাশ থেকে পড়ার মতন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। ও আমাদেরকে বললো যে ফুল সেট আপ নিতে গেলে নাকি 4 লক্ষ টাকার মতো খরচ হবে। তো আমাদের এই মুহূর্তে এত টাকা ইনভেস্ট করার মতো অত টাকা আমাদের কাছে নাই, যার কারণে আমরা সহজ সলিউশন চাইলাম যে এখন যদি কারেন্ট যায় বিকল্প রাস্তা কি, আমাদেরকে সেই পদ্ধতি দেখাই দাও। তো আমাদেরকে বললো যে কারেন্ট যদি চলে যায় তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কয়টা মোটর চালাইলে তোমরা শান্তি মতো কাজটা করতে পারবা। তো আমরা দেখাই দিলাম যে আমাদের 2টা মোটর যদি চলে তাহলেই আমরা রিল্যাক্স হইতে পারি আর কি। আমাদের যে কাজকর্মগুলি আছে সেই কাজকর্মে কোনো রকমের কোনো ব্যাঘাত ঘটবে না। কারণ একটা মোটর দিয়ে যদি আমরা গরুর খাবারের পানি তুলি এবং আরেকটা মোটর দিয়ে যদি পুরো শেডগুলি ধুয়ে দিতে পারি তাহলে আমাদের আর কোনো প্রবলেম থাকবে না। যেই কথা সেই কাজ, স্বামী ভাইয়ের সাথে কথা হইলো, ডিসকাস হইলো। তো আমরা প্ল্যান করলাম ঠিক আছে, আমরা একটা এই 3.5 কিলো ওয়ার্ডের একটা জেনারেটর নিব। এটা পেট্রোল চালিত জেনারেটর। আমরা যে জেনারেটরটা নিছি এটা মূলত ইয়ামাহা কোম্পানির একটা জেনারেটর। এরপরে আমরা ওর সাথে কথা বলি এবং কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করি। যোগাযোগ করার মাধ্যমে জেনারেটরটা নেই এবং আমরা আজকে ফিটিং করি। আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক মতো চলতেছে। সকলে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।